ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমাদের ধারাবাহিক সর্বশিক্ষী ক্লাস চলতেছিল। এটি আমাদের আজকের এই ক্লাস হচ্ছে 21তম ক্লাস আমাদের। তো আমরা এখান থেকে পড়ব প্রশ্ন উত্তরগুলো পড়ো এবং অর্থ বলো। এখানে দেখেন আল কলামু ইনদামান এবং নিচে আছে ইনদামানিল কলামু, চিহ্ন দিয়ে টিক দিয়ে এভাবে দেখানো হয়েছে একই অর্থের দিকে, অর্থাৎ উভয়টির অর্থ একই হয়, একই অর্থ, কিন্তু একটা বিষয় আছে এখানে। সেটি হচ্ছে এই যে এখানে দেখেন একটা ক্রস চিহ্ন দিয়ে রাখছে প্রথম উপরের বাক্যটার পাশে ডান সাইডে, আর এটা কোনো ধরনের চিহ্ন নাই, ক্রস চিহ্ন এখানে নাই। তো এটা বোঝাতে চাচ্ছেন আল কলামু ইনদামান, এইভাবে এই বাক্যটি কলমটি কার কাছে এই কথা প্রকাশের জন্য আল কলামু ইনদামান এভাবে বলা এটা ভুল বাক্য, বরং সঠিক বাক্য হচ্ছে ইনদামানিল কলামু, কলমটি কার কাছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা শুরু করতেছি। মা দা ইনদাকা ইয়া মাজিদু, হে মাজেদ তোমার কাছে কি, প্রশ্ন করতেছে হে মাজেদ তোমার কাছে কি। ওয়ামা দা ইনদা আয়েশাতা, এবং আয়েশার কাছে কি। হে মাজেদ তোমার কাছে কি এবং আয়েশার কাছে কি, প্রশ্ন করা হচ্ছে। জবাব দিচ্ছে কি ইনদি সাআতুন ওয়া ইনদাহা কলামুন, আমার নিকটে একটি কলম, আমার নিকটে একটি ঘড়ি, ওয়া ইনদাহা কলামুন, এবং তার নিকটে একটি কলম। এখানে মাঝখানে কিছু কথা তো যেহেতু গত পর্বে বলা হয় নাই, সেটা হচ্ছে এখানে কিছু শব্দার্থ আছে, এগুলোকে মুখস্থ করে নিতে হবে। যেরকম এখানে এই যে মাসা হাতুন ডাস্টার, মাসা হাতুন মানে একটি ডাস্টার, খরিততুন মানে ম্যাপ, মেহরাথুন মানে লাঙ্গল, মাকসুরুন মানে ভাঙ্গা। এই শব্দার্থগুলো মুখস্থ করে নিতে হবে, টোটস্থ করে নিতে হবে। আর যাই বলতেছি, যা পড়ানো হচ্ছে সবগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে প্রথমে সবক ক্লিয়ার করা, সবকটা আদায় করা, বোঝা পড়া, এগুলো হয়ে গেলে যত বেশি সম্ভব অনুশীলন করা, নিজের কথাবার্তায় এগুলোর ব্যবহার করার পূর্ণ চেষ্টা করা। তো এরপরে থেকে আইনা সাআতু ওয়া আইনাল কলামু, ঘড়িটি কোথায় এবং কলমটি কোথায়। উত্তর হচ্ছে আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদা আয়েশাতা, ঘড়িটি আমার কাছে এবং কলমটি আয়েশার কাছে। ইনদা মানি সাআতু ওয়া ইনদা মানিল কলামু, কলমটি কার কাছে এবং ঘড়িটি কার কাছে এবং কলমটি কার কাছে। আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদা আয়েশাতা, ঘড়িটি আমার নিকট এবং কলমটি আয়েশার নিকট। ওমাদা ফাওকাকা, ওমাদা ফাওকাকি, আয়েশা যেহেতু মুয়ান্নাস এজন্য কা হবে না, কি হবে। ওমাদা ফাওকাকি ইয়া আয়েশাতু, ওমাদা ফাওকা মাজিদিন, তোমার উপরে কি হে আয়েশা, তোমার উপরে কি এবং আয়েশার উপরে কি, মাজেদের উপরে কি। জবাব দিচ্ছে ফাওকি মিসবাহুন ওয়া ফাওকাহু মিরওয়াহাতুন, আয়েশার জবাব দিচ্ছে ফাওকি মিসবাহুন, আমার উপরে একটি বাতি, এবং ফাওকাহু মিরওয়াহাতুন, এবং তার উপরে একটি পাখা। আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায় এবং আইনাল মিসবাহু, বাতিটি কোথায়, ওয়া আইনাল মিরওয়াহাতু, এবং পাখাটি কোথায়। জবাব হচ্ছে আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন। আল মিসবাহু ফাওকি, বাতিটি আমার উপরে, ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, এবং পাখাটি মাজেদের উপরে। ফাওকা মানিল মিসবাহু ওয়া ফাওকা মানিল মিরওয়াহাতু, বাতিটি কার উপরে, ওয়া ফাওকা মানিল মিরওয়াহাতু, এবং পাখাটি কার উপরে। আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, বাতিটি আমার উপরে এবং পাখাটি মাজেদের উপরে। মাযা আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে কি। ঠিক আছে, মাযা আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে কি বা শিক্ষকের সামনে কি রয়েছে। জবাব দিচ্ছে আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, শিক্ষকের সামনে একটি ডাস্টার এবং সাব্বুরাতুন মানে ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড, এবং মাসাহাতুন ওয়া মাসাহাতুন অর্থাৎ ডাস্টার, অর্থাৎ শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার রয়েছে।
জবাবটা এভাবে দেওয়া যায় আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার রয়েছে। আইনা সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কোথায়? পার্থক্যগুলো খুব ভালোভাবে খেয়াল করেন। একই অর্থ কিন্তু একটু একটু বাক্য ভিন্নতায়, সিস্টেম ভিন্নতায়, অর্থের ভিতরে একটু ব্যতিক্রমতা আসে। আইনা সাব্বুরাতু ওয়াল মিসবাহাতু, ব্ল্যাকবোর্ডটি কোথায় এবং ডাস্টারটি কোথায়? আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে। আমামা মানিস সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, আমামা মানিস সাব্বুরাতু মানে ব্ল্যাকবোর্ডটি কার সামনে, ওয়াল মাসাহাতু এবং ডাস্টারটি, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কার সামনে? জবাব হচ্ছে আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে। আইন্দা মানিল খারিতাতু, ম্যাপটি কার কাছে? খারিতাতু মানে ম্যাপ। আইন্দা মানিল খারিতাতু, ম্যাপটি কার কাছে? আল খারিতাতু ইনদি, আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার নিকটে। হিয়া ইনদাল মুআল্লিমাতি, অথবা এভাবেই বলা যায় যে সেটি শিক্ষিকার নিকটে। হিয়া অর্থাৎ ম্যাপ বোঝানোর জন্য হুয়া না ব্যবহার করে হিয়া ব্যবহার করা হয়েছে, এই জন্য যে খারিতাতুন শব্দটি স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, আইনাল খারিতাতু, ম্যাপটি কোথায়? আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, অর্থ হচ্ছে ম্যাপটি শিক্ষিকার নিকটে, বা হিয়া ইনদাল মুআল্লিমাতি, সেটি হিয়া ইনদাল মুআল্লিমাতি, সেটি শিক্ষিকার নিকটে। এখানে একটা অর্থ দেখানো হচ্ছে আয়না, আয়না মানে কোথায়, এগুলো মুখস্থ করে নিতে হবে শব্দার্থগুলো। তো আর অল্প একটু আছে, এটুকু আমরা পড়ে নিই। আইনা সদিকু বাশিরিন, বশিরের বন্ধু কোথায়? সদিকু বাশিরিন আমামাল মসজিদি, বশিরের বন্ধু মসজিদের সামনে, বা হুয়া আমামাল মসজিদি, সে মসজিদের সামনে। আমামাল মসজিদি, মসজিদের সামনে কে? সদিকু বাশিরিন আমামাল মসজিদি, বশিরের বন্ধু মসজিদের সামনে। আইনা রাকদু আয়েশা ওয়া আইনা হাকিবাতাহা, আয়েশার হার এবং তার ব্যাগটি, আয়েশার হার এবং তার ব্যাগ কোথায়? রাকদুহা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন, তার হারটি ফাতিমার কাছে এবং তার ব্যাগটি মাহমুদের নিকটে বা কাছে। ইনদা মান রাকদুহা ওয়া ইনদা মান হাকিবাতুহা, কার কাছে তার হার এবং তার ব্যাগ, অর্থাৎ ইনদা মান রাকদুহা ওয়া ইনদা মান হাকিবাতুহা, তার ব্যাগ কার কাছে এবং তার হার কার কাছে এবং তার ব্যাগ কার কাছে? রাকদুহা ইনদা ফাতিমাতা, তার হারটি ফাতিমার নিকটে। আর ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন, এবং তার ব্যাগ এবং তার হার ফাতিমার নিকটে এবং তার ব্যাগ মাহমুদের নিকটে। আইনাস সামাউ ওয়া আইনাল আরদু, আইনাস সামাউ আসমান কোথায়, ওয়া আইনাল আরদু এবং জমিন কোথায়? আইনাস সামাউ ওয়া আইনাল আরদু, আসমান এবং জমিন কোথায়? আসমান কোথায় এবং জমিন কোথায়? আস-সামাউ ফাওকানা ওয়াল আরদু তাহতানা, আসমান আমাদের উপরে এবং জমিন আমাদের নিচে। তো এখানে আসমানটি জমিনটি এভাবে না বললেও চলে, কারণ আসমান এবং জমিন বলতে ওই এক আসমান এবং নিচের এই একটা জমিনই উদ্দেশ্য, ঠিক আছে? এখানে টি বলার আর প্রয়োজনীয়তা নাই। মাযা ফাওকানা ওয়া মাযা তাহতানা, আমাদের উপরে কি রয়েছে এবং আমাদের নিচে কি রয়েছে? আস-সামাউ ফাওকানা ওয়াল আরদু তাহতানা, আমাদের উপরে আসমান এবং নিচে জমিন রয়েছে। এখানে কিছু শব্দার্থ আছে, এগুলো মুখস্থ করে নিতে হবে। আস-সামাউ আসমান, আল আরদু জমিন বা পৃথিবী, কলবুন হৃদয়, নূরুন আলো, জুলমাতুন অন্ধকার, কিসসাতুন গল্প বা ঘটনা। তো মুখস্থ করার যে সিস্টেম আগে বলেছিলাম সেই সিস্টেমেই মুখস্থগুলো করে নিতে হবে, খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।